প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভেচ্ছা যারা এই ভিডিও দেখছেন সবাইকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদী জেলার ভেলানগর কাঁচা বাজার একটি মুদি দোকানের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে সবজি আছে, আমি সবজি কিনেছি, তো কিছুটা ভারী হয়ে গিয়েছে, তাই সবজিগুলো নেওয়ার জন্য আমার একটি ব্যাগ দরকার ছিল, বাজারের ব্যাগ। তো আমি একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়ে এই ব্যাগের মধ্যে হাত রেখেছি। অনেকগুলো পিভিসি ব্যাগ এখানে রাখা আছে, যেগুলো আমরা বাজারের ব্যাগ হিসেবে ব্যবহার করছি। প্রতিটি মুদি দোকানে এরকম ব্যাগগুলো আছে, আমি যেখানে আছি এখানেও আছে। ঠিক উপরে বিপরীত দিকে যদি আমরা তাকাই, আরেকটি দোকানে ঠিক একইভাবে একই রকম ব্যাগ রাখা আছে। আসলে সব দোকানে এই ব্যাগগুলো রাখা আছে। এখন সারা বাংলাদেশে প্রতিদিন বিক্রি হচ্ছে মিলিয়নস। তো এখন এই ব্যাগ নিয়ে কি কথা, এই দেশে অনেক বড় বড় সমস্যা আছে। তা আমি বাজারের ব্যাগ নিয়ে কথা বলছি কেন? এত তুচ্ছ, এত ছোট। হ্যাঁ, প্রতিটি তুচ্ছ, ছোট, আপাত দৃষ্টিতে নগণ্য ঘটনা বিবেচনার দাবি রাখে। কারণ ছোট ছোট তুচ্ছ ঘটনাগুলোকে আমরা ইগনোর করেছি, উপেক্ষা করেছি, তাই এই দেশে বড় বড় সমস্যাগুলো তৈরি হয়েছে। আমাদের দিনের ভোট রাতে চলে গিয়েছে, অন্যায় সহ্য করতে করতে সেটাকেও আমাদের সহনীয় হয়ে গিয়েছে। রাতে ভোট হয়েছে তো সেটি ঠিক আছে, কিছু সময়ের জন্য কিছু লোকের জন্য সেটি ঠিক ছিল। আসলে কোনো অন্যায় ঠিক নেই, বড় হোক ছোট হোক, প্রতিটি অনিয়ম, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে কথা হতে হবে। তো আগে আমাদের জানা আছে এই ব্যাগগুলোতে কিন্তু তোড়া ছিল, যেটাকে আমরা হ্যান্ডেল বলি। আমাদের ধরতে আরাম লাগতো, ব্যাগ ভারী হলেও কষ্ট হতো। কিন্তু এখন যেটি হচ্ছে, ব্যাগ একটু ভারী হলে আমাদের আঙুলে গিয়ে কেটে লাগছে, আমরা কষ্ট পাচ্ছি। 10 টাকা দিয়ে আমরা ব্যাগ কিনছি, আসলে আমরা কষ্ট কিনছি। যে আরামের জন্য ব্যাগ কিনেছিলাম সেইটি আমরা পাচ্ছি না। তো কেন এটি হলো? এত সহজ এবং সস্তা কাজটি কেন করতে হলো? কোনো দুষ্ট বুদ্ধি সম্পন্ন ব্যবসায়ীর মাথায় প্রথম এই চিন্তা এসেছিল যে আমি যদি সাইড থেকে কেটে দিই, আমাকে হ্যান্ডেল লাগাতে হবে না, আমার লোকবল কিংবা খরচ কমে যাবে, সময় বেঁচে যাবে। হ্যাঁ, ব্যবসায়ী লাভ হয়েছে এবং অন্য সব ব্যবসায়ীরা তাকে ফলো করেছে। কোনো দোকানে এখন তোড়াওয়ালা বা হ্যান্ডেলওয়ালা ব্যাগ পাওয়া যাচ্ছে না, প্রতিটি ব্যাগ এরকম সাইড থেকে কাটা। তো আমাদের কিন্তু জনস্বার্থ এখানে উপেক্ষিত হয়েছে। এখানে পাবলিকের আরাম, ক্রেতা হিসাবে আমার আরাম, আমার স্বাচ্ছন্দ্য, আমার কমফোর্ট, সেটি কোথায়? সেটি বিবেচনায় কে নিয়েছে? কেউ নেই। আমি জানি আপনারা ভাবছেন কেন আমি এত তুচ্ছ বিষয় নিয়ে কথা বলছি। প্লিজ আপনারা ভেবে দেখুন, কোনো বিষয় তুচ্ছ না, আবার সব কিছুই তুচ্ছ যদি আমরা মনে করি। প্রতিটি ছোট ছোট অন্যায়, অনিয়ম যেখানেই ঘটবে সেখানে আমরা কথা বলবো, সেখানে প্রতিবাদ করব। তাহলে এই ছোট ছোট ব্যাপারগুলো এক সময় বড় হতে পারবে না, মহিরু হতে পারবে না। অন্যায় অনিয়ম আস্তে আস্তে কমে আসবে। প্রতিটি পর্যায়ে অন্যায় অনিয়ম অসঙ্গতি কমাতে হবে। ব্যক্তি পর্যায় থেকে শুরু হবে, সরকার সেটি ফলো করবে। সরকারকে বাধ্য করব আমরা অনিয়ম অন্যায় দূর করবার জন্য। ব্যক্তি জীবনে নিজেদের পরিশুদ্ধ থাকতে হবে, ছোট ছোট বিষয়ে কথা বলতে হবে। সাম্প্রতিক কালের স্লোগান আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ। আই রিপিট, হ্যাঁ, আমাদের আওয়াজ তুলতে হবে, প্রত্যেকটি বিষয়ে আওয়াজ তুলতে হবে, প্রত্যেকটি ছোট বড় অন্যায় অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যে যেখানে আছি সেখান থেকে অন্যায় অনিয়ম অসঙ্গতির প্রতিবাদ করে যাব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।